নমস্কার, রাধে রাধে। যারা যারা আমার সম্মুখে রয়েছেন তাদের সবাইকে নমস্কার। আর আমাদের যে ইউটিউব দ্বারা যারা জ্ঞান কিমতি চ্যানেল দেখছেন তাদের সবাইকে আমাদের ঈশ্বরীয় পরিবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। চলেন আজ আমরা সেই গীতার কথাতে আবার সেই কিছু কথা শ্রবণ করি। যেমন দেখেছেন যে আমরা বলেছি যে গীতা হলো কি সর্বশাস্ত্রের শিরোমণি। তাহলে গীতা যদি সর্বশাস্ত্রের শিরোমণি হয় তাহলে গীতার ভগবান কে? তো গীতার ভগবান হলো শ্রীকৃষ্ণ। তো গীতার ভগবান যদি শ্রীকৃষ্ণ হয় তাহলে শ্রীকৃষ্ণ ভগবান কি করে হয়েছেন? যেমন শ্রীকৃষ্ণ কি করেছেন, যখন কংসের কারাগারে জন্ম হয়েছে, ওনার জন্ম হওয়ার পর ওনাকে কারাগার থেকে কোথায় নিয়ে গিয়েছিল? গোকুলে নিয়ে গিয়েছিল। তো সে গোকুলে নিয়ে গিয়ে ওনার 6 দিনের দিন কংস জেনে গেছে। কিভাবে জেনেছে? যে সেই 10 দিনের মধ্যে যতগুলি বাচ্চা আছে সেই গোকুলে সব বাচ্চাকে মারার জন্য উনি আদেশ দিয়ে দিয়েছিল। তো তখন সেই আদেশ দেওয়ার পর সে পুতনা ছিল, সে পুতনাকে কংস পাঠিয়েছে যে শ্রীকৃষ্ণকে মারার জন্য। তখন সেই শ্রীকৃষ্ণকে মারার জন্য সে পুতনা গিয়েছে। পুতনা যাওয়ার পর পুতনা কি করলো? সে ছদ্মবেশী সেজে, মানে কি সে ছিল অসুর, কিন্তু অসুর কি সাজলো? একজন সুন্দরী একটা মাতা সেজেছিল। তো সে যে কি করলো? সেই শ্রীকৃষ্ণকে দুধ খাইয়ে মারার চেষ্টা করেছিল। কিন্তু সেই শ্রীকৃষ্ণ কি করলো? সেই 6 দিনের বাচ্চা একটা 10 দিনের একটা বাচ্চা সে কি করলো? সে পুতনাকে মেরে ফেলেছে। তাহলে আমরা সেই পুতনা, আমরা তো সেই টিভি সিরিয়ালের মাধ্যমে আমরা দেখেছি যে সে পুতনা একটা মারার পর সে একটা বড় একটা রাক্ষসী হয়ে গেছে। আসলে কি সেই রাক্ষসীকে মেরেছে শ্রীকৃষ্ণ? তো সেই রাক্ষসীটা দিয়ে আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছেন, কি বুঝিয়েছেন যে মানে সেই পুতনা হলো আমাদের ভিতরের যে ছল কপট। যেমন আমাদের ভিতরে ছল কপট, আমাদের দেখবেন চেহারা খুব সুন্দর থাকে, কিন্তু যখন আমরা ছল কপট করি তখন আমাদের চেহারার মধ্যে সেইগুলি হিংসা কাম ক্রোধগুলি ভেসে থাকে। তাহলে দেখেছেন আমাদের ভিতরেই আছে সেই আসল সেই অসুর, সেই রাক্ষসনী। তাহলে শ্রীকৃষ্ণ তার নিজের ভিতরে সেই পুতনাটাকে মেরেছে, মানে কি ওনার ভিতরের থেকেই ছল কপট কাম ক্রোধ লোভ মোহ অহংকারগুলিকে মেরেছে। তাহলে আমাদের ভিতরের সেই ছল কপটটাকে আমাদেরকেই মারতে হবে। তাহলে দেখেছেন আমাদের ভিতরে সেই ছল কপটটা মারার পর আমাদের ভিতরে আরো অনেকগুলি আরো ওষুধ আসবে। তো বলেছে যে সে আবার কাকে মেরেছে? শ্রীকৃষ্ণ তারপর আবার মেরেছে আকাসুরকে। তাহলে আকাসুরকে আমরা তো মনে করছি যে আঘাসুর মানে একজন অসুর ছিল, শ্রীকৃষ্ণ সেই অসুরটাকেও মেরেছে। কংস যে পাঠিয়েছে সেই অসুরটাকে মেরেছে। আসলে কিন্তু সেই অসুর বলতে আমাদের ভিতরের সেই অসুরটাই জাগ্রত হয়ে থাকে। যেমন কি তো বলেছে না যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবনটাকে শুধু 2টা শব্দই নষ্ট করে। যেমন কি একটা হলো আমি আর আরেকটা হলো আমার। তাহলে আমি আর আমারটা যে আমরা মানে 24 ঘন্টা শুধু আমি আর আমার করতে থাকি, যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা সম্পত্তি ধন সবগুলি আমি আর আমার করতে থাকি। তাহলে দেখেন তো সেই আমি আর আমার করতে করতে আমরা কি করছি? সকাল থেকে রাত্র পর্যন্ত সময়টাকে নষ্ট করে দিচ্ছি। তো তাহলে সেই আমি আর আমার করাটার নামই হয়েছে কি? আঘাসুর, মানে কি আকাসুর। তো সেই শ্রীকৃষ্ণ কি করেছেন? উনার ভিতরের যে আমি আর আমার বলাটা, সেই আমি আর আমার করাটা উনি শেষ করে দিয়েছেন, মানে কি উনি মেরে ফেলেছেন। তাহলে দেখেছেন সে আকাসুরকেও আমাদের নিজেকেই মারতে হবে। তাহলে না আমরা তো বলি যে শ্রীকৃষ্ণের আমরা ভক্ত, কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত আমরা শুধু উপর দিয়ে কৃষ্ণ 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 রাম রাম সারাদিন জপ করলাম, সারাদিন কীর্তন করলাম, কিন্তু আমাদের ভিতরে আমি আর আমারটাকে মারতে পারলাম না। সারাদিন আমি আর আমারটাকে নিয়ে আমরা কি করলাম? এই যে লোভ লালসা কামনার পেছনে আমরা ভাগছি। তাহলে আমরা সেই শ্রীকৃষ্ণের ভক্ত কি করে হলাম? তো শ্রীকৃষ্ণ ভক্ত হতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? আমাদের ভিতরে আমি আর আমারটাকে মারতে হবে। আর আমি আর আমারটাকে যদি আমরা না মারি তারপরে আমাদের ভিতরে সেই শ্রীকৃষ্ণের ভাবনা আসবে না, উপর দিয়ে হবে না। বলেছে না যে যেমন দেখেন কারো রোগ হয়েছে, বা শরীরে জ্বর এসেছে, এখন জ্বর এসেছে আমাকে ডাক্তার দেখাতে হবে।
এখন আমরা ডাক্তার দেখিয়ে যদি আমরা ওষুধগুলি না খাই, ওষুধগুলি না খেয়ে বসে বসে যদি আমরা ভালো ডাক্তার ভালো ডাক্তার ভালো ডাক্তার জপ করতে থাকি, তাহলে কি আমাদের সেই মানে রোগটা ভালো হবে? কোনো মতেই হবে না। তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে সেই ওষুধটা খেতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ তো বলেছে যে সারাদিন শুধু খালি কৃষ্ণ 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 রাম রাম জপ করলে তো হবে না। গীতার মাধ্যমে যে আমাদের জ্ঞানের মতি দিয়েছে, বলেছে না এই জ্ঞানের মতি এক একটা কি, এই জ্ঞানের মতি হলো আমাদের জীবনের সেই এক একটা ওষুধ, মহা ওষুধের কাজ করবে। তো সেই মহা ওষুধের কাজ যখন করবে, তাহলে আমরা বসে বসে এখন কীর্তন জপ না করে বসে বসে সর্বপ্রথম আমাদের এই জ্ঞানটাকে ধারণ করতে হবে। জ্ঞানটাকে ধারণ করে শ্রীকৃষ্ণ যেমন আমি আমারটাকে মেরেছে, আমাদের ভিতরেও আমি আমারটাকে মারতে হবে। আমি আমারটা যতক্ষণ আমি না মারবো ততক্ষণ আমার ভিতরে সেই ব্রহ্মজ্ঞান আসবে না। ব্রহ্মজ্ঞান না আসলে আমাদের মোক্ষ লাভ হবে না, আর মোক্ষ লাভ না হলে আমাদের মুক্তিও হবে না, জীবন মুক্তিও হবে না। তাহলে আমাদের সেই আকাসুরকে বুঝেছেন যে আকাসুর মেরেছে, সেই আকাসুরকে, আকাসুর কিন্তু আমাদের যার যা সবার ভিতরের আকাসুর সবার ভিতরে বসে আছে। এখন আমাদের সবার ভিতরের আকাসুরটাকে আমরা নিজেরটা নিজেই মারতে হবে। তারপর মেরেছে আকাসুরের পরে কারকে মেরেছে? বকাসুরকে। তাহলে বকাসুরকে আমরা তো সিরিয়ালের মধ্যে দেখেছি, যেমন টিভি সিরিয়ালে দেখিয়েছে যে বকাসুর একটা লম্বা ঠুট বক, সেই বকটা একটা ওষুধ, সেই ওষুধটাকে শ্রীকৃষ্ণ মেরেছে। তাহলে শ্রীকৃষ্ণ তো হয়েছেন ভগবান। তাহলে ভগবানের কাছে এই জগতের সবাই তো হয়েছে সন্তান। হ্যাঁ, মনুষ্য বলেন পশু পাখি বলেন সবাই তো হয়েছে সন্তান। তাহলে একটা পশুকে উনি একটা বককে কেন মারতে যাবেন, একটা পাখিকে? তো সেই কারণে বলেছে যে ওইটা একটা কি মুহাবরা, মানে কি একটা অলংকার ভাষা, কেন্দ্রীয় ভাষা। যে বকাসুরকে দেখেছে ঠুটটা খুব লম্বা, তার মানে আমাদের মুখটা আমরা কি করি, আমাদের মুখটা সারাদিন লম্বা করে রাখি। লম্বা বলতে মানে কি, যেখানে ধরেন না আমাদের কম কথা বললে হবে, হ্যাঁ, যেখানে ধরেন না আমাদের সারে যেতে পারলে আমাদের ভালো হবে, কিন্তু সেখানে আমরা কি করে নেই, আমরা বিস্তার করে নেই। সারাদিন আমাদের সময়টাকে আমরা কি করি, আলতু ফালতু কথাতে ব্যস্ত করে দিই। হ্যাঁ, কিন্তু আমাদের সময়টাকে আমরা সারাটা দিন সে আলতু ফালতু কথা দিয়ে ব্যস্ত না করে আমরা কিন্তু ঈশ্বরের শরণাগত আমরা হয়ে সেই ঈশ্বরের কথা, দুইটা কথা যদি আমরা মুখ দিয়ে বলি, আমার তো ভালো হবে, আমি তো শান্তি পাবোই, আমার মুখের বাণী দিয়ে আরেকজনও শান্তি পাবে। কিন্তু না, আমরা তো আমাদের মুখটা দিয়ে আরেকজনকে কিভাবে অশান্তি দেব, সেটাই আমরা সারাদিন শুধু এটাই করছি। তো শ্রীকৃষ্ণ কি করেছেন, ওই যে বকাসুর মানে তার লম্বা যে ঠোঁটটা, সেই লম্বা ঠোঁটটার কারণে, সেই কারণে ভগবান কি বলেছে যে আমাদের মুখটাই হলো আমাদের প্রধান শত্রু, আবার আমাদের এই মুখটাই হলো প্রধান মিত্র। তো তাহলে আমাদের সেই মুখটা কোন সময় মানে শত্রু মিত্রের কাজ করে? যখন আমাদের মুখ দ্বারা কারো কল্যাণ হবে, হ্যাঁ, কারো শান্তি অনুভূতি করতে পারবে, তখনই আমাদের মুখটা হয়ে যাবে কি কল্যাণদায়ী। আর যখনই আমাদের মুখ দ্বারা কারোর একটা কথা, কটু কথা আমরা বলে দিলাম, সে কটু কথার দ্বারা কি হয়, বলেছে কারোর একটা কথার কারণে একজনের প্রাণও চলে যায়। কেউ একটা কথা বলে দিল, যেমন সংসারের মধ্যে, হ্যাঁ, কোনো সময় একটা স্বামী আর স্ত্রী যখন ঝগড়া লাগে, তখন একটা কথার কারণে কেউ না কেউ সুইসাইড করে ফেলে, কারণ একটা কথার দরদ। তো সে কারণে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আমাদের মুখের বাণীও আমরা ভেবে চিনতে তারপরে বলতে হবে। আমরা যেন যে কোনো কথা ফট করে, হ্যাঁ, উপরে উঠে না বলে ফেলি, আর আলতু ফালতু যেন আমরা সারাদিন বক 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 না করি। যেমন আমাদের মোবাইলের ফোনের মধ্যে 5 মিনিট কথা বললেই চলবে, কিন্তু আমরা কি করি না, ঘন্টা ঘন্টা সে কথা বলতে থাকি। তো সে কারণে বলেছে যে আলতু ফালতু ওই যে সময় নষ্ট করছি আমরা বলে, এই বলাটার নাম হয়েছে কি বক বক, যেন আমরা ফালতুতে কোনো বক বক না করি। তো সে কারণে বলেছে যে যেমন শাস্ত্রে তো বলেছে, যেমন আগের দিনে মুনি ঋষিরা কি করতো, একদম ধীর সুস্থে থাকতো, ওনাদের মুখ থেকে, হ্যাঁ, যে কোনো একটা কথা বের হতে মানে খুব বুঝে সুঝে বলতেন। সে কারণে ওনাদের বাণী, ওনাদের মুখের শব্দ এক একটা ছিল খুব ভারী। ভারী মানে কি, বলেছে না যে আগের দিনে মুনি ঋষিরা, হ্যাঁ, মানে সন্তদের সামনে রাজাও যেতে কাঁপতো, কারণ রাজা তো সে ধনবান ছিল, কিন্তু সেই সন্তের কাছে তো কিছুই থাকতো না। তারপরে সেই সন্তের কাছে যেতে সে রাজা কেন কাঁপতো, কেন ভয় পেত? কারণ সেই যে সন্তর বাণী, সে বাণীর দ্বারা ওনার কি বলে না যে বাণী সে পেঁচা নিয়ে শামচুর কি ঘাট,
उनकी मुख से निकले उनकी মনসা কি বাত বলেছে আমাদের মনের ভিতরে হ্যাঁ আমাদের মনের মনসার ভিতরে কি আছে আমাদের মুখ দ্বারা বেরিয়ে যায় মুখ দ্বারা অবশ্যই বেরিয়ে যায় তাহলে আমাদের সেই মুখের মধ্যে বকাসুর যে সেই বকাসুরটাকে তাহলে দেখেছেন সে বকাসুর মানে শুধু বক না আরে ভগবান সেই পশুকে কেন মারতে যাবে আচ্ছা পশু কি কোনো প্রকৃতি নষ্ট করে প্রকৃতি নষ্ট কে করে প্রকৃতি তো নষ্ট মনুষ্য করতেছে তাহলে ভগবান কি হ্যাঁ একটা বককে দেখিয়েছে মানে কি আমরা মানুষই এখন বক 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 করছি ফালতুতে শুধু সারা দুনিয়ার খবর নিচ্ছি কিন্তু আমাদের নিজের খবর নিজে নিচ্ছি তো সেই কারণে আমরা শুধু খালি অন্যকে দোষারোপ করতে থাকি আমরা সর্বদা সময়টা নষ্ট করছি অন্যকে পরদর্শন করে করে আর পরের কথা বলতে বলতে সমালোচনা হ্যাঁ বলেছে যে আমরা কি করি শুধু পরের সমালোচনা করতে করতে সময়টাকে নষ্ট করছি আর যখন আমাদের কষ্ট আসে দুঃখ আসে অশান্তি আসে তখন আমরা অন্যকে দোষারোপ করতে থাকি ভগবান কি বলেছে যে যেমন কর্ম তেমন ফল আমরা সারাদিন শুধু আমাদের মুখের দ্বারা কর্ম খারাপ করছি হ্যাঁ বক 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 করে তাহলে আমাদের শরীর তো খারাপ করবেই তো সে কারণে বলেছে না যে আগে যে সন্তরা যে কথাগুলি বলে গেছে সেই কথাগুলির অনেক রাজ আছে সেই কথাগুলির পিছনে অনেক গভীরতা আছে সেই গভীরতাটাতে যেতে গেলে আমাদের তো জ্ঞানটাকে শ্রবণ করতে হবে যেমন শ্রীকৃষ্ণ কি করেছেন শ্রীকৃষ্ণ দেখেছেন ওনার বকাসুরকে মেরে উনি কি করেছেন উনি যে গীতার জ্ঞান 18 অধ্যায়ের গীতার জ্ঞান শুনিয়েছেন মুখ দ্বারা তো শুনিয়েছেন মুখ দ্বারা শুনিয়েছেন কাকে শুনিয়েছেন অর্জুনকে শুনিয়েছেন আর সেই অর্জুন শুনে কি করেছে একটা সনাতন ধর্ম মানে কি পুরো ধর্ম স্থাপনা করে ফেলেছে কিন্তু ওনার মুখ দ্বারা দেখেছেন একটা ধর্ম স্থাপন করিয়েছে অর্জুনের দ্বারা কিন্তু আমাদের মুখ দ্বারা আমরা কি ধর্ম স্থাপন করছি আমাদের ধর্ম দ্বারা আমরা শুধু খালি হ্যাঁ অন্য ধর্ম মানে কি বলেছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মমেকম শরণম ব্রজ আমরা শুধু খালি অন্য ধর্ম বলে আমরা বলি কি যে কে মানে কোন ধর্মের লোক কিন্তু ভগবান এখানে ধর্ম বলতে কি বলেছে যে ধর্ম কথার অর্থ হলো শান্তি তাই আমাদের সেই মনের শান্তি আমরা একমাত্র মুখ দিয়ে বক বক করে শেষ করছি তাই এখন আমাদের সেই মুখটাকে আমরা কি করতে হবে কন্ট্রোলিং করতে হবে যেমন দেখেছেন সেই সন্তরা আগে কত মূল্যবান কথা বলেছে যেমন অনেক রোগের বিধিও বলেছেন যেমন রোগের বিধি কি বলেছেন যেমন আমাদের শরীরের মধ্যে সর্বপ্রথম ঘুম থেকে উঠে বাসি মুখে যদি আমরা জল পান করি এটাকে বলা হয় উষাপান মানে কি সকাল সকাল উঠে আমরা খালি পেটে যদি জল খেতে পারি তাহলে সেই জলটা খাওয়ার কারণে কি হয় আমাদের পেটের গ্যাসের বিমারি তারপর অনেক কিছু যেমন আমাদের কুষ্ঠকাঠিন্য সেই রোগ সুখ সবকিছু দূর হয়ে যায় দেখেছেন তাদের মুখের বাণী কত মূল্যবান তারপর বলেছে যে আমাদের শরীরে যেমন এখন শীতের একটা শীতের দিনে কি আসে আমাদের শরীরের মধ্যে পা ফেটে যায় মুখে ঠুট ফেটে যায় বলেছে যদি আমরা নাভিতে সরষের তেল দিয়ে রাখি তাহলে আমাদের ঠুটও ফাটবে না পাও ফাটবে না তাহলে দেখেছেন তাদের যে সেই অমূল্য কথাগুলি আমরা কি করেছি সেই অমূল্য কথাগুলি ধারণ না করার কারণে এখন আমরা ঘরে ঘরে ওই ছোট্ট ছোট্ট অশান্তির কারণে আমরা ভোগ করছি তাহলে শ্রীকৃষ্ণ কি করেছেন ওনার ভিতরের যে বকবক করাটা উনি মেরে ফেলেছেন মানে উনি স্টপ হয়ে গেছেন উনি শান্ত হয়ে গেছেন তাহলে আমাদের ভিতরে সে বকবকটা কে মারবে শ্রীকৃষ্ণ কি এসে মারতে পারবে না ওনার যে কথাগুলি ওনার যে বাণীগুলি সে বাণীগুলি আমরা জীবনে ধারণ করলে তারপর আমাদের বকবক আমরা মারতে পারবো আমাদের ভিতরে বকাসুর আমরা মারতে পারবো তাহলে দেখেছেন পুতনাকে মেরেছে আকাসুরকে মেরেছে বকাসুরকে মেরেছে কিন্তু মারার পর সেই যখন কংস দেখলো যে না আর তো আমার কাছে আর কোনো ওষুধ নেই তারপর সেই কংস এবার স্বয়ং নিজেই এসেছে নিজেই সে মানে কি করছে সে কংসের কাছে শ্রীকৃষ্ণ কি করেছেন নিজেই সে কংসকে মারার জন্য চলে গেছে তাহলে দেখেছেন সে কংস মানে কি বলেছে কংসের একটা মানে কি কেন্দ্রীয় ভাষা কংস কথার অর্থ কি বলেছে কংস কথার অর্থ হলো যে কংসের ছিল দুইজন স্ত্রী সে দুইজন স্ত্রীর নাম কি একজন স্ত্রীর নাম ছিল আস্তি আর আরেকজন স্ত্রীর নাম ছিল প্রাপ্তি তাহলে সে দেখেন আস্তি আর প্রাপ্তি এই আস্তি কথার অর্থ কি প্রাপ্তি কথার অর্থই বা কি
যতক্ষণ আমরা যে কোনো, যেমন আমরা যেমন পড়াশোনা করার সময় যে কোনো, যখন আমরা অঙ্ক করতে গিয়েছি, সে অঙ্কটা করতে গিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা সূত্রতে না ফেলে অঙ্কটা করি, ততক্ষণ পর্যন্ত অঙ্কর কোনো মিল হয় না। তো তেমনি কংস যেন আমাদের জীবনে, কংস, আস্তি আর প্রাপ্তি, এই দুইজন আমাদের জীবনে একটা সূত্র। তো সেই সূত্রটা যতক্ষণ আমরা না বুঝবো, ততক্ষণ আমাদের জীবনের অঙ্ক কোনোদিন মিলবে না। যেমন বলেছে যে আমাদের মনুষ্যের জীবনের অঙ্ক নাকি কোনোদিনও মিলে না, কিন্তু না মিলে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই ভগবানের, কৃষ্ণের কথাগুলি, সূত্রগুলি আমরা না বুঝবো, ততক্ষণ আমাদের জীবনে কোনো আমরা মানে কুলাকুলি হবে না, পারাপারি হবে না। তাহলে দেখেছেন সে আস্তিকে, তো আস্তি মানে কি? আস্তিকতার অর্থ হলো যে নাকি 24 ঘন্টা সারা দিন শুধু আলতুতে ফালতুতে মানে আমি আর আমার করে করে সময়টা নষ্ট করে দেয়। মানে কি, যেমন আমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, আস্তিকতার অর্থ কি? আমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, আমার কাছে আমার মানে 2টা বাড়ি আছে, কিন্তু আমার আরো 4টা বাড়ি লাগবে। আমার কাছে 10 লাখ টাকা আছে, কিন্তু আমার এই 10 লাখ টাকাতে 20 লাখ টাকা কিভাবে বানাবো, ওই প্রাপ্তির দিকে আমার মন বুদ্ধি বাড়ছে। আমার কাছে যতটুকু আছে সেটার মধ্যে আমি সন্তুষ্ট না থেকে তার চাইতে আমি বেশি 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 আরো করার জন্য বুদ্ধিকে আরো মানে প্রাপ্তির দিকে বাড়ছে। তো সে আস্তি আর প্রাপ্তি মানে আমাদের কাছে আছে, সেটার মধ্যে সন্তুষ্ট না থেকে আমাদের মন বুদ্ধি আরো প্রাপ্তির দিকে বাড়ছে। সে আস্তি আর প্রাপ্তি হলো সেই। তো সে কারণে শ্রীকৃষ্ণ কি বলেছে যে কংস হলো কে? কংস কথা মানে কি? মামা। মামা মানে কি? বলে 2 মা মিলে হয় মামা, যেমন মহাকার মা, মহাকার মা। তাহলে আমাদের মনটা এখন কি হয়ে আছে? 2 মন। 2 মন মানে কি? আমাদের মন পজিটিভ আর নেগেটিভ। বলেছে আমাদের মনের মধ্যে এখন সে 2 মামাকে কংস। এখন আমাদের এই মনটাকে কি করতে হবে? 2টো মনকে এখন এক করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই 2টা মনকে একত্র না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মনের সেই স্থিতি হবে না। আমরা উপর দিয়ে যতই সেজে গুজে থাকি, বলেছে যে দেখেন আমরা সরঞ্জাম দিয়ে সাজতে কোনো কষ্ট হবে না, বেশি টাকাও লাগবে না, কিন্তু আমাদের মনটাকে সাজাতে কষ্ট। যেমন মনটাকে আমার স্থিরভাবে এক জায়গাতে বসাতে হবে। বলেছে যেমন আমরা 2টা নৌকাতে যদি আমরা উঠি, 2 নৌকাতে উঠলে আমরা কোন দিকে যাব, আমাদের দিশা কোন দিকে হবে? আমাদের নৌকা একটা যে কোনো, বলেছে আমাদের সামনে 2টি দুনিয়া আছে, একটা হলো সাদা দুনিয়া আর একটা হলো কালা দুনিয়া। তো বলেছে যে আমাদের মন যদি এখন কালা বানিয়ে নেই, তাহলে আমাদের সেই কালা দুনিয়াতে যেতে হবে। মানে কি? কালা দরজা দিয়ে যেতে হবে। আর আমাদের মনটা যদি আমরা সাদা বানিয়ে নেই, তাহলে আমাদের সাদা দরজা দিয়ে যেতে হবে। তো তাহলে দেখেছেন আমাদের যে মানে কালো দুনিয়া, সাদা দুনিয়ার মাঝখান থেকে আমরা কোন দুনিয়াকে বেছে নেব? তো সে কারণে বলেছে আমরা 2 নৌকায় না থেকে, মনটাকে 2 মন না বানিয়ে 1 মন। তো সে কারণে বলেছে না যে ধীরে ধীরে রে মনা, ধীরে সব কুছ হয়ে, পানি সিটে সগরা ঋতু আয়েবে ফল হবে। মানে একটা যেমন আমাদের মনটাকে, সে কারণে অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলেছিল যে হে প্রভু, আমি তো আমার প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমি কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আমার মনটাকে কন্ট্রোল করতে পারছি না। তাহলে শ্রীকৃষ্ণ কি বলেছিল যে মনটাকে কন্ট্রোল করতে গেলে তোমার করত করত অভ্যাসকে জড়মতি সুজান, রশ্মি আবর যাবৎশীল পরক পরক নিশান। মানে কি? একটা পাথরের মধ্যে যেমন রশি দিয়ে টানতে টানতে একটা নিশানা পড়ে যায়, তেমনি আমাদের মনটাতেও রোজ আমরা সেই ঈশ্বরের কথা শুনতে শুনতে আমাদের মনটাকে 2 মনকে আমরা 1 মন বানাতে পারবো। আর আমাদের ভিতরের যে চঞ্চলতা, সেই চঞ্চলতাটা কি হবে? স্থির হবে। বলেছে না যে তুমি যেমন দেখেন দুধ, দই, ঘি দেখতে কিন্তু একই, সে সাদা রঙের, কিন্তু দেখেন দুধটাকে যখন আমরা ঢেলে দেই, সে দুধটা কিন্তু এক জায়গায় থাকে না, সে একদম গড়িয়ে চলে যায়। কিন্তু আমরা যখন দইটাকে এক জায়গায় রাখি, সে দই কি করে? এক জায়গায় বসে থাকে। তো তেমনি আমাদের মনের স্থিতিটাকেও এক জায়গাতে বসাতে হবে। মানে কি? যে আমাদের মনের ভিতরে একদম স্থির করতে হবে। তো শ্রীকৃষ্ণ কি করেছেন? কংসকে মেরেছেন। মানে কি? উনার ভিতরে যে উনার মনটা একাগ্র করে বলেছে না যে আমি যতক্ষণ আমার মনকে একাগ্র করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার একাদর্শন হবে না। তারপরে একাদর্শন, সে কারণে শ্রীকৃষ্ণ কি বলেছেন যে পরমেশ্বর ভগবান বলিলেন। শ্রীকৃষ্ণ কি বলেছেন যে ভগবানও উবাচ, ভগবান কি করেন যে উনি সে পরমেশ্বর আমার ভিতরে প্রবেশ করে, আমার মুখ দ্বারা উনি বাণী দেন।
তাহলে সে পরমেশ্বর সেই শ্রীকৃষ্ণের ভিতরে কোন মানে কখন প্রবেশ করেছিল, কখন পরমেশ্বর মানে ওনার ভিতরে প্রবেশ করলো? যখন উনি ওনার মনটাকে এক করেছিলেন, যখন উনি ওনার মনটাকে এক করে সে পরমেশ্বরের সাথে ওনার মন লাগিয়েছেন, তারপর উনি শ্রেষ্ঠ কর্ম করে উনি ভগবান হয়ে গেছেন। তাহলে দেখেছেন আমাদের মনটাকেও যদি আমরা একাগ্র করতে পারি, আমাদের মনটাকে যখন আমরা এক করে আমাদের নিজেকে আমরা চিনতে পারবো, তখন আমরা স্বয়ং ভগবানকে, পরমেশ্বরকে, সে ব্রহ্মকে লাভ করতে পারবো। তাহলে সে বলেছে ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে একটা আত্মা, সে আমাদের আত্মাই হলো আসল ব্রহ্ম। আমাদের সেই ব্রহ্ম তত্ত্বকে আমরা লাভ করতে হবে। মানে কি? আমি নিজেকে নিজে আগে যাচাই করতে হবে, আমার নিজেকে আগে জানতে হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কি করে হলেন? কারণ উনি নিজে পরম ব্রহ্মকে জেনে গেছেন। পরম ব্রহ্মকে জানা মানে কি? উনি নিজেকে পুরো জেনে গেছেন। তো সে ব্রহ্ম মানে কি? আমাদের আত্মা। তাহলে আমাদের আত্মাকে, সে ব্রহ্মকে যত তাড়াতাড়ি আমরা জানতে পারবো। উনি ভগবান কি করে হয়েছেন? কারণ ওনার যে ভিতরের 5 তত্ত্বকে উনি জেনে গেছেন। কেমন? বলেছে ব্রহ্মতত্ত্ব মানে কি? ব্রহ্মতত্ত্ব মানে আমাদের এই চৈতন্য একটা শক্তি, সেই চৈতন্য শক্তিটার নাম হলো ব্রহ্মতত্ত্ব। সেই ব্রহ্মতত্ত্ব জানার সময় উনি এই কারণে তো ভগবান, ভ মানা ভূমি, গ মানা গগন মানে আকাশ, অ মানা অগ্নি, ব মানা বায়ু, ন মানা নীর মানে কি? পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5 তত্ত্বকে বলে ভগবান। তাহলে সে 5 তত্ত্ব ভগবান মানে কি? আমাদের ভিতরটা, আমাদের এই শরীরটাও 5 তত্ত্বের তৈরি। তাহলে সেই আমাদের শরীরটা যখন 5 তত্ত্বের তৈরি, সে 5 তত্ত্বের মধ্যে আমি কে, আমার সেই চৈতন্য শক্তিটাকে যখন আমি জেনে যাব, আমার সেই ব্রহ্মকে আমি জেনে গেছি। সে বলে না আপ মরে তো দুনিয়া মরে। আগার আমি মানে কি? যেমন আমি যদি আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার শরীর থেকে যদি প্রাণটা বেরিয়ে যায়, তাহলে আমার জন্য তো সারা দুনিয়া জগৎ মরে গেছে, আমার জন্য এই জগতের আর কোনো লাভ নাই। তো তেমনি দেখেন আমাদের জন্য যদি আমরা যেমন আমাদের সেই চৈতন্যকে যদি আমরা জেনে যাই, আমাদের নিজেকে, সে ব্রহ্মকে আমরা জেনে যাই, তাহলে মনে করবেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনি জেনে গেছেন। তো সে কারণে আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে হবে না, আপনার ভিতরেই আছে সে বিশ্ব ব্রহ্মাণ্ড। তো সে ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি একমাত্র সে বিশ্ব মানে ব্রহ্মতত্ত্বের জ্ঞান দ্বারা। তো সে আমাদের নিজেকে ভিতরেকে সে ব্রহ্মাণ্ডের শক্তি আলোকে জাগ্রত করার জন্যই তো আমাদের হয়েছে গীতার জ্ঞান। তো সেই গীতার জ্ঞান আমরা কিভাবে নেব? আমরা শুধু গীতার জ্ঞানগুলি থুরুলি একদম মুখস্থ শিখলে হবে না। যেমন ছোট্ট একটা বাচ্চাকে যদি বলেন যে রিডিং পড়ে দাও, সেও তো পড়তে পারবে। তাহলে সে পড়ে কি হবে যদি আমি সেগুলি অর্থ না বুঝি? বলেছে গীতাতে বলেছে যে গীতা তুমি যতবার পড়ো কিন্তু তার যদি অর্থ তুমি না বুঝো, তাহলে সে গীতা পড়ে কোনো লাভ হবে না। কারণ আমাদের কাছে এখন যেমন যে কোনো একটা জিনিস আছে, সেটার ভালো মন্দ যদি আমরা না বুঝি, সে না বুঝার কারণে যদি আমরা সেটা খেয়ে নেই, সেটা খেলে কি হবে? আমার ক্ষতি হবে। তো বলেছে যেমন আমরা একটা ভালো সুখাদ্য আবার একটা বিষ, আমরা বুঝি যে বিষটা খেলে আমি মরে যাব, সেখানে আমরা বিষটা খাই না। তো আর ভালো খাবারটা খেলে আমরা বুঝি যে না একটা আপেল খেলে আমার শক্তি হবে, আমার ভালো হবে, ভিটামিন পাবো, তো সেই জন্য আমরা ফলটা খাই। তো দেখেছেন আমরা একটা ফল আর একটা বিষের মধ্যে তফাৎ বুঝে খাই। তেমনি আমরাও গীতার জ্ঞানটা আমরা যেন সেটা তফাৎ বুঝি। মানে কি? যে শ্রীকৃষ্ণ, যে শ্রীরাম আমাদের জন্য, এই জগতের জন্য যে জিনিসটা দিয়ে গেছেন, সেই জিনিসটা আমরা যেন বুঝে করি। আচ্ছা দেখেন, বুঝে না করার কারণে তো এখন চারিদিকে কি হারে কীর্তন চলছে। যেমন একটা গ্রামের মধ্যে 7 দিন ধরে কীর্তন চলছে। এখন 7 দিন ধরে কীর্তন হলে সেই গ্রামটা তো একদম পাবন হয়ে যাওয়ার কথা ছিল। মানে কি? সেই গ্রামে তো স্বর্গ আসার কথা ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের ভিতরে সততা, পবিত্রতা আসার কথা ছিল। সেই প্রত্যেকটা ঘরে ঘরে মানে কি মানুষের ভিতর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, পরনিন্দা, পরচর্চা, সেইগুলি লোভ লালসাগুলি সবগুলি যাওয়ার কথা ছিল। কিন্তু কীর্তন করে 3 দিন কীর্তন করছে, 7 দিন কীর্তন করছে, করে করে কিন্তু সেখানে আবার সেই আগের মতন যেমন ছিল তেমনই হয়ে আছে। তাহলে বলেছে গীতাতে কি বলেছে? ভগবান যে মানে শ্রীকৃষ্ণ যে গলিতে দিয়ে উনি হাঁটতেন, সেই ওনার সেই পায়ের স্থিতির কারণে, ভাইব্রেশনে সেই গ্রাম কি গ্রাম ধন্য হয়ে যেত। যেমন উনি কুবজা কেউ ঠিক করে ফেলেছেন, তাহলে আমাদের এই জগতের, আমাদের এই সমাজের মধ্যে তো কুবজা আছে। কুবজা মানে কি? যারা নাকি দেখবেন সারাদিন পরনিন্দা, পরচর্চা, সমালোচনা ওইসব করতে থাকে, তারা হলো সমাজের কুবজা।
তারা কি করে, সমাজটাকে কুলুষিত করে। তারা হলো নিকৃষ্ট আত্মা, তাদের জন্ম হয়েছে বলেছে হরির নাম দিয়ে, ভগবানের নাম দিয়ে, শ্রীকৃষ্ণের নাম দিয়ে সে কুবজাও ঠিক হয়ে যাবে। তাহলে সেই শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ গান গেয়েও সে কুবজা কেন ঠিক হচ্ছে না? কারণ সে বিধিমতো, আমাদের শাস্ত্রে বিধিমতো, হ্যাঁ ভগবান যেভাবে বলেছে আমরা সেভাবে করছি না। তো সে কারণে ভগবান কি বলেছে যে আমাদের শ্রবণং, সর্বপ্রথম ভক্তির মধ্যে, ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি হলো শ্রবণং। আমাদের সর্বপ্রথম শ্রবণ করতে হবে, শ্রবণ করার পর তারপর আমাদের বাকি ভক্তি করতে হবে। তাহলে আমরা শ্রবণ হলো সবচেয়ে প্রথম ভক্তি। তো শ্রবণ মানে কি? কৃষ্ণের কথা শ্রবণ করা। আমরা শ্রবণ করলেই একমাত্র আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো। তাহলে দেখেছেন যে সেই শ্রীকৃষ্ণের কর্ম কথাগুলি, তাহলে সে কর্ম আমরা শ্রীকৃষ্ণের মতো কর্ম করতে পারলেই, একমাত্র শ্রেষ্ঠ কর্ম করতে পারলেই আমরাও সেই ভগবানের ভক্ত, আসল ভক্ত হতে পারবো। তারপর বলতে পারবো যে না, আমরা সেই মীরার মতন ভক্ত হয়েছি, সবরীর মতো ভক্ত হয়েছি, সে সুদামার মতন ভক্ত হয়েছি। আমরা দেখেন কৃষ্ণ কৃষ্ণ করছি, এখন কার মতন ভক্ত আমরা হচ্ছি আমরা নিজেই বলতে পারছি না। তাহলে কি ভক্ত হলাম? তাহলে ভক্ত হতে গেলে আমরা ভক্তর মতোই হতে হবে। ঠিক আছে, আজ আমরা দেখেন এতটুকুই আমরা বাণী স্থগিত রাখবো। আবার আমরা সামনের দিন আপনাদের সামনে আবার নতুন নতুন তথ্য নিয়ে আসবো। ঠিক আছে, রাধে রাধে, নমস্কার।